আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা বন্ধুরা। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে বিকেলে না একদম ঝুম বৃষ্টি হয়েছে। এত বেশি বৃষ্টি, চারপাশের গাছপালা প্রকৃতিকে একদম স্নিগ্ধ আর শান্ত করে দিয়ে গেছে, সেই সাথে আমার মনটাকেও। আর সেই শান্ত স্নিগ্ধ মন নিয়ে সন্ধ্যার সময় না হতে আমি চলে এলাম রান্নাবান্না করতে। বেশ কয়েকদিন রান্নাবান্নায় একদমই মন নেই, খুব অনিচ্ছা সত্ত্বেও দুপুরে রান্নাটা করি আমি। তো আজকে রান্না করতে খুবই মন চাচ্ছিল, আর সেই সাথে রান্না করব অনেক কিছু, আর সেগুলো শেয়ার করব আপনাদের সাথে। তো প্লিজ সাথেই থাকুন আর দেখতে থাকুন আজকে আমি ঠিক কী কী রান্না করি। আর যারা ভুলে গিয়েছেন একটা দিতে, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। যদিও আমি দুপুরবেলায় বেশি রান্না করি, তারপরে মাঝে মাঝে দেখা যায় দুপুরবেলা যদি খুব বেশি অলসতা লাগে কোনো রকম করে দুপুরেরটা চালিয়ে নিই, তারপর রাতে আমি আবার রান্না করি। তো আজকে যেহেতু সপ্তাহের শেষ দিন, তো আজকে সবজি তরকারি একটু কমই ছিল, তো যেটা ছিল সেটাই দুপুরে রান্না করেছি। আর ভেবে রেখেছিলাম রাতে একটু মাংস করব, তাহলেই হয়ে যাবে। তো সেই ভেবে এই যে আমি এখন মুরগির মাংস রান্না করতেছি, সাথে কিন্তু টমেটোও দিয়েছি। তো এখন খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি আলু দিয়ে মুরগির মাংসগুলো। আর অনেকটা মশলা বেটে রেখেছি আমি, মশলাটা আমি ফ্রিজে রেখে দিব। দেখা যায় যে আগামীকাল অথবা যে কোনো সময়ে সেটা আমার কাজে লাগবে। একটু আগে থেকে করা থাকলে ভালো হয়, যেহেতু শুক্রবার একটা ছুটির দিন, ওই দিনটা বাজার করতে হয়। তো সব মিলিয়ে ওই দিন আমি অনেক বেশি ব্যস্ত থাকি। তো মশলাটা যদি আগে থেকে একটু করে রাখি তাহলে কিন্তু আমারই সুবিধে হয়। তো এই যে এখানে আমি সব ধরনের মশলাই কিন্তু একসাথে বেটে নিলাম। এখান থেকে আমি নিয়ে রান্না করতেছি, আর বাকিটুকু আমি ফ্রিজে উঠিয়ে রাখবো। পেঁয়াজ বাটা, রসুন বাটা, তারপর আদা বাটা, ধনিয়া, জিরে, গরম মশলা বাটা, তারপর এই যে শুকনো মরিচ বাটা, আমি এখানে সব কিছু সুন্দর করে বেটে রেখে দিলাম। এটা আমারই কাজে লাগবে, কাজটা একটু গুছিয়ে রাখলে কিন্তু মন্দ হয় না। যেহেতু আজকে বৃহস্পতিবার, আজকে একটু নাস্তা আইটেমগুলো একটু বেশি করে করব। বেশি করে বলতে নাস্তা আইটেম কিন্তু কয়েকদিন করিই না। তারপর এই যে তাল ছিল, তালের পিঠাটা বানাচ্ছিলাম। যেহেতু আগামীকাল শুক্রবার, ছেলের বাবা বাসায় থাকবে, তাই আজকে আমি বানিয়ে রাখছি, যাতে দিনের বেলা সে থাকলে যখন তার ইচ্ছা তখন সে নিয়ে খেতে পারবে। আর আমার ছেলে তো আছেই, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যখন আমি কোনো নাস্তা তৈরি করি, আমার ছেলে ছোট একটি বাটি নিয়ে আমার পিছু পিছু ঘোরে আর একটু পর পর চাই। তো এরকমটা সারাদিনই করতে থাকে। আমি মাঝে মাঝে খুবই বিরক্ত হই, কিন্তু এই বিরক্তটা কিন্তু একদম মন থেকে না। আমার কিন্তু অনেক এনজয় করি এইটা। আমি বড় হয়ে গেলে তো আর এটা করবে না। বাচ্চারা কত তাড়াতাড়ি বড় হয়ে যায়, তাই না? তারপরে এই যে মজার পায়েসও রান্না করেছিলাম, কিন্তু একদম খাঁটি দুধ দিয়ে তৈরি করা পায়েস। কিন্তু দুঃখের বিষয়, দুধটা কিন্তু লাস্টের দিকে একটু ফেটে গিয়েছিল। দেখে বুঝতে পারছেন কিনা আমি জানি না, কিন্তু স্বাদের কথাই বলবো যে স্বাদের কোনো পার্থক্য নেই। অনেক অনেক মজা হয়েছিল, যেহেতু এটা খাঁটি গায়ের দুধ। আমার শ্বশুর বাড়ি থেকে এই দুধটা নিয়ে আসে যখন যায়, তো এই দুধটা অনেক ভালো। এই দুধ দিয়ে আমি ঘিও তৈরি করেছি। তো এইবার আমার আর ইচ্ছা করতেছে না ঘি তৈরি করতে, যদি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে তালের পিঠা কিন্তু আমি বানিয়ে নিয়েছিলাম, আর তালের পিঠার রেসিপি আকারেও কিন্তু আমার শেয়ার করা হবে। সেটাও চাইলে সেই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন, যে তালের পিঠাটা ঠিক কীভাবে আমি তৈরি করে নিলাম। সম্পূর্ণ ভিডিওটাই কিন্তু দেয়া আছে। তো এই যে পিঠা বানিয়ে নিয়েছিলাম, তারপর পায়েস রান্না করলাম, মুরগির মাংস রান্না করলাম। তো ছেলের বাবা এসব দেখেও তার মুখে একটা কথাই থাকবে যে মুরগির মাংস রান্না করেছো, আমার জন্য রুটি কেন বানাও নাই। তো এটা ভেবে আমি আবার ভাবলাম শর্টকাটে আমি গোলা রুটিটাই করে রাখি, তাহলে আমারও সময় বাঁচবে আর সেও খুশি হয়ে যাবে। এত কিছু রান্না করতে পেরেছি, সে রুটির আবদার করে তখন আমি কি করব। তো মন ভালো থাকলে সব কিছুই আসলে করতে ইচ্ছা করে। রান্না তো মেয়েদের একটা শখেরও কাজ, কিন্তু মাঝে মাঝে কিন্তু আবার শখ করে না। আজকে আমার কিন্তু রান্না করতে বেশ ভালো লেগেছে। এই যে আমি কিন্তু গোলা রুটিগুলোও বানিয়ে নিয়েছি ছেলের বাবার জন্য। আমার ছেলেটাও কিন্তু এগুলো খুব মজা করে খায়।
মাংসের ঝোল দিয়ে ওরা দুইজনই অনেক বেশি পছন্দ করে। শর্টকাট নাস্তা হিসেবে কিন্তু আমি সবসময় এটাই করে থাকি। সমস্ত খাবার দাবার দেখাতে দেখাতে ভিডিওটি কিন্তু আমি শেষ পর্যায়ে চলে এসেছি। আমার প্রিয় প্রিয় আপুরা যারা আমার সাথে এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আছেন সবাইকে মন থেকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই প্লিজ পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আর সেই সাথে জানাই দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।